হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিন সকল কাজ শেষ করে দুপুরের লাঞ্চটা করে আমরা বের হয়ে গিয়েছি। আমাদের ফ্লাইট ছিল 5টা 10-এ। তো আমরা বাসা থেকে একটা নির্দিষ্ট টাইমে বের হয়েছি যেন এয়ারপোর্টে গিয়ে কোনো রকম ঝামেলা না হয়। আর আমরা সিলেটে যাচ্ছি। তো সিলেট কিন্তু আমার শ্বশুর বাড়ি। তো প্রতি বছরই আমরা সিলেটে যাই ঈদ করতে সবসময়। আর মাঝে মাঝে তো যদি কখনো কোনো অকেশন থাকে বা কোনো দরকার হয় তখনও যাই। তো অনেক বেশি এক্সাইটেড আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, সাথে আমিও। যেহেতু আমাদের আগের রোজার ঈদে যাওয়া হয় নাই, তখন আমার শাশুড়ি দেবর আমাদের বাসায় ঢাকাতেই ঈদ করেছিল। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। আর মোটামুটি ওইভাবে জ্যাম ছিল না, রাস্তা অনেক বেশি ফ্রি ছিল। এয়ারপোর্টে যেতে একটু অনেক গাড়ি ছিল সামনে, তবে রাস্তাতে কোনো আর জ্যাম ছিল না। আমরা কিন্তু একদম এয়ারপোর্টের সামনেই দাঁড়িয়ে আছি, সামনে চেকিং হচ্ছে। তো আপনারা কে কোথায় ঈদ করবেন, কে কোথা থেকে ঈদ করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর জানি না ঈদের আগে আর কোনো ব্লগ দিতে পারবো কি না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ঈদটা সুন্দর মতো করে কাটে। আর হচ্ছে তেমনভাবে ব্লগ শেয়ার করতে পারবো কি না জানি না। তো আমার চ্যানেলে অনেক নতুন নতুন কিছু আপু ভাইয়ারা যোগ হয়েছেন। অনেক ভাইয়ারাও দেখলাম এখন আমার ব্লগ দেখেন, যেহেতু আমি নিউ ব্লগার। সবাই আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখছেন, সবাই ভালো ভালো কমেন্টস করছেন। এই জন্য দেখা যায় আমার এখন ভিডিও দিতে অনেক বেশি উৎসাহ জাগে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এবং একটু পরে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। তো অনেক চেকিং ছিল। তো আপনাদের ভাইয়া আর আমার মেয়ে ফিহা হচ্ছে ওরা সামনে গিয়েছে। তো আমি আর আমার ছেলেকে নিয়ে অনেকক্ষণ যাবত ওয়েট করছি কখন আসবে। তো ভাবলাম আমরা একটু লাউঞ্জে গিয়ে কিছু খেয়ে আসি। ইউসিবি লাউঞ্জে আমরা সবসময় যাই। তো এই প্লেসটা কিন্তু খুবই সুন্দর আর খুব ভালোও লাগে। তো আমরা ভিতরে গিয়ে কিছুক্ষণ বসলাম, ফ্রেশ হলাম। সাথে হচ্ছে অলরেডি বেজে গিয়েছে তখন 4:30টার মতো। আর হচ্ছে বাসা থেকে কিন্তু অলরেডি বের হয়েছে 2:30 থেকে 3টার মধ্যে। তো লাউঞ্জে গিয়ে কিছুক্ষণ আপনার ভাইয়া কফি খেলো, চিকেন খেলো, যা যা আইটেম থাকে। আমার মেয়ে কিছু স্ন্যাক্স খেলো, এই কেক টাইপের ছাড়া তো আর কিছু ওইভাবে ও খায় না। আর আমার ছেলে তো বাসা থেকে ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, ওইটাই খেয়েছে। তো আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা এয়ারে করে চলে যাই, আর না হয় ট্রেনে যাই। বাসে একদমই জার্নি করি না বাচ্চাদের নিয়ে। তো আমি হচ্ছে বার্গার খেয়েছিলাম, চিকেন খেয়েছিলাম, সাসলিক ছিল। তো তারপরে আমরা বের হয়ে গিয়েছি, আমাদের প্লেন চলে এসেছে। তো আমাদের যখন ডাকলো আমরা নিচে নেমে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে যেতে হয়েছে, মনে হয় একটু ভিজেও গিয়েছিলাম। তো যাই হোক, সবচেয়ে বেশি খুশি লাগছিল যে এখন তো প্লেনে উঠতে পারবো, একটু পরেই আমরা চলে যাব। তো দেখা যায় যে 30 মিনিট বা 35 মিনিটে চলে যাওয়া হয়। তো ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমাদের বসানো হয়েছিল। আর হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ ছিল একটা প্লেনের মধ্যে। নর্মালি আমরা নভোতে যাই, তো এইবার কিন্তু আমরা নভোতে যাই নাই, আমরা বাংলাদেশ বিমানে এবার আমরা গিয়েছিলাম এবং আমাদের ট্যুরটা খুব ভালো হয়েছে। 25 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম সিলেটে। তো আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা খুব ভালো হয়েছিল। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকে আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।